গুড মর্নিং ফ্রম ভারকালা। আর এইখানে দেখুন সামনেই সমুদ্র। আমি যে প্রপার্টিটাতে রয়েছি এয়ারবিএনবি থেকে বুক করেছি। কালকে রাত্রে আমরা এলএপি থেকে এখানে এসে পৌঁছেছি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কালকে রাত্রিবেলা কিছু দেখাতে পারিনি, সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সামনের সমুদ্র। আর এইটা হচ্ছে আমাদের রুম। এখানে 3টে রুম আছে, 1টা 2টো 3টে। এই রুমটাতে আমরা রয়েছি। এখানে কাজ করার ডেস্ক রয়েছে, এখানে ল্যাপটপ নিয়ে আমার কিছু অফিসের কাজ আমি করব। আর সামনে এখানে সমুদ্র। এই ভারকালাতে আমাদের প্রপার্টিটার নাম হচ্ছে গুরু ভিলা। এই যে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার। আর এয়ারবিএনবি থেকে আমি এই প্রপার্টিটা বুক করেছি। এইটার ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। কি সুন্দর লাগছে আকাশটা, চারিপাশটা। আর এই দিকে সামনে এই রাস্তাটা ধরে গেলেই বিচ। আমরা আজকে সকাল থেকে রয়েছি, মানে মনেই হচ্ছে না এখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, পুরো নেচারে পাখির ডাক। এইটা হলো পুরো ক্লিফ, এটাকে বলে ক্লিফ। আর এই যে দেখা যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে ক্লিফ, লম্বালম্বি। আর এইখান দিয়ে সোজা গেলে 10 মিনিট হাঁটা পথ ভারকালা বিচ। এটা খুব সুন্দর একটা রিসর্ট, ব্লু ওয়াটার বিচ রিসর্ট। আর এই যে বিচটা, এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। কিন্তু যেহেতু এখন বর্ষাকালে ভারকালাতে কোনো বিচ কিন্তু ভিজিবল হয় না। মানে এই পাশে স্পেশালি ভারকালা বিচটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই পাশে ব্ল্যাক স্যান্ড বিচ বা ওডিয়াম বিচ, সামনে রয়েছে আরও একটা বিচ আছে, কি নামটা ভুলে যাচ্ছি। সব বিচে কিন্তু জল ভর্তি এরকম, যার জন্য এটা অফ সিজন, কিন্তু সমুদ্রের উত্তাল রূপ। এই যে ব্ল্যাক স্যান্ড বিচ আমি কেন বলছিলাম, তার একটা ঝলক দেখুন। এখানকার বালির রং কিন্তু কালো। এই যে সামনে দেখুন, বালির রং কালো। পুরো বিচটা মানে কালো রঙের বালি দিয়ে বিচ আর কি। ইন্ডিয়ার একমাত্র ব্ল্যাক স্যান্ড বিচ এখানেই রয়েছে। ভারকালার লাইফস্টাইল প্রচণ্ড স্লো। মানে আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম 9:30টার সময়, এখানে চেক ইন করেছি, মনে হচ্ছিল রাত্রি 1:30-2টো বাজে। মানে এইরকম অবস্থা আর কি। রাত্রি 9টার পর কেউ এখানে বেরোয় না। আর এখানে সবাই বিদেশিরা, ফরেনাররা আসে। এইরকম টাইপের জায়গা আছে, এখানে যোগা করে, তারপর আরও মেডিটেশন করে, সব এখানে সমুদ্রের পাড়ে এরকম টাইপের ভিলা টাইপের করা আছে। এটাও একটা যোগা সেন্টার। এই দেখুন, একজন এখানে চুপচাপ বসে ধ্যান করছে। এই একলা ঘর আমার দেশ, এরকম গান করছে বসে বসে। এই রে, সামনে প্রি ওয়েডিং চলছে, কেস করেছে ও, ড্রোন চলছে এখানে আবার। তো আমাদের ওখানে যেরকম হয় না, আমরা প্রিন্সেপ ঘাট, তারপর এইসব জায়গায় মন্দারমণি, এইসব জায়গায় প্রি ওয়েডিং শ্যুট চলে, এখানেও প্রি ওয়েডিং শ্যুট চলছে এখানে। সামনের বিচটা অসম লাগছে দেখতে। আর একটু সামনে গেলে দারুণ ভিউ আসবে। ভারকালাতে কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ক্লিফটা। এই ক্লিফটা সাউথ থেকে নর্থে প্রায় 5 কিলোমিটার মতো লম্বা, এবং রোজ সকালবেলা প্রচুর ফরেনার, ইন্ডিয়ানস সবাই এখানে হাঁটায়। মানে এটাই এখানকার মেন অ্যাট্রাকশন যাকে বলে, এই ক্লিফটা। সমুদ্র পার দিয়ে এরকম রাস্তা করা আছে, এখানে সবাই এখানে হেঁটে বেড়ায়। এত সুন্দর রাস্তা। এটা একটা বিচ রিসর্ট, সানভিউ বিচ রিসর্ট। আর আমার সামনের ভিউটা এবার দেখুন, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। জাস্ট দেখুন, ও সকালবেলা সূর্যটা আজকে পারফেক্ট টাইমে উঠেছে। এত সুন্দর লাগছে দেখতে এখান থেকে, পুরো ফটো ফ্রেম। ক্লিফের মধ্যেই কত সুন্দর সি ফুড রেস্টুরেন্টস করা রয়েছে। এগুলো রেস্টুরেন্টস, সামনে বিচ রিসর্ট। ও দারুণ লাগছে। এই বিচ রিসর্টটা তো ফাটাফাটি।
সামনেই এরকম এত সুন্দর একটা বিচ, আর এখানে এই যে ক্লিফের ওপর উঠে যাচ্ছে পুরো সোজা টুয়ার্ডস সাউথ ক্লিফ ভিউ পয়েন্ট। এই যে এটা আরেকটা ব্লিস হিলিং অ্যান্ড মেডিটেশন সেন্টার, যেখানে পাম রিডিং, রেকি, প্যানিক হিলিং, সাউন্ড ভাইব্রেশন থেরাপি, সাউন্ড হিলিং সব এগুলো হয়। এগুলো সব যেগুলো সমুদ্রের আশেপাশে না, সব যোগা সেন্টার, মেডিটেশন সেন্টার এই ধরনের প্রপার্টি ওরা বানিয়ে রেখেছে এখানে। এটাও কি সুন্দর একটা, এটা স্পাইস সুপার মার্কেট। ক্লিফ ওয়াকটাই কিন্তু ভার্কালার মেন, বারবার বলছি, ভার্কালার আসলে মেন উদ্দেশ্য হচ্ছে এই ক্লিফ ওয়াকটা করা। সামনে সব দোকান বাজার এখন ওপেন হচ্ছে সদ্য, এখন 8:30 মতো বাজে, সব দোকানগুলো খুলছে এখন আস্তে আস্তে। আমরা আজকে এখানেই কোনো একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট আজকে ভাবছি এখানেই করে নেবো, এত সুন্দর ভিউ থাকতে অন্য জায়গায় কেন যাব। হ্যাঁ, আবার এতটা পথ কিন্তু ফিরতে হবে। হ্যাঁ, অলমোস্ট আমরা 4 কিলোমিটার মতো চলে এসেছি কিন্তু হেঁটে, আরও বেশি হবে। এই সামনে হলো ভার্কালা বিচ। এই যে কত সুন্দর সুন্দর ক্যাফে এখানে। এই সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ভার্কালা বিচ। যদিও বিচ বলে এখন কিছুই নেই, যেরকম বলছিলাম পুরোটাই সমুদ্রে ঢেকে গেছে। ভার্কালা ক্লিফে সকালবেলা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি, ক্যাফেটার নাম হচ্ছে ক্লাফুটি রেস্টুরেন্ট। আগে ভিউটা দেখাই, এই পুরো ক্লিফ ভিউ, পুরো সামনেই সমুদ্র, এরকম পুরো এন্টায়ার ভার্কালার ক্লিফ, সামনেই সমুদ্র। আর এইটা হচ্ছে ক্যাফে। এটা আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, নিচের তলাতেও রয়েছে এরকম টেবিল পাতা। আর এখানকার হাইলাইট হচ্ছে এখানকার দামগুলো দেখাই। আমি দামগুলো দেখে শক হয়ে গেছি যে এত কম দামে কী করে দেওয়া হচ্ছে। বয়েলড এগস 2 পিস 40 টাকা, ফ্রাইড এগস ডাবল ডিমের ফ্রাইড এগস 40 টাকা, প্লেন টোস্ট 30 টাকা, বাটার জ্যাম 50 টাকা, মিল্ক টিপ 30 টাকা। মানে এরকম ইকোনমিক্যাল একটা রেস্টুরেন্ট এখানে পাবো আশা করিনি। মানে এটা যে কোনো জায়গায় গেলে মিনিমাম এখানে এই যে খাবারটা আমরা অর্ডার করলাম সেটা আমাদের 600 থেকে 700 টাকা পড়ে যেত, যেটা এখানে হয়তো 250-300 টাকার মধ্যে মিটে যাবে। এখানে এই জিনিসটাই ভালো, সকালে যেটুকু বিচ এখানে দেখুন ভিজিবল রয়েছে, কতজন মিলে বিচ পরিষ্কার করছে সকালবেলা। এখন প্রত্যেকটা বিচ এখানে এত নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময়, এই কারণেই। ভার্কালার এই সুন্দর বিচ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভার্কালা থেকে আমরা চলে যাব এরপরে ত্রিবান্দাম, যেটা হচ্ছে কেরলের রাজধানী তিরুবন্তপুরম, যেখানে আমরা ঘুরে দেখব পদ্মনাভ স্বামী টেম্পল। পরের ভিডিওতে পদ্মনাভ স্বামী টেম্পল। গুড বাই।